নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক। ভোটের অধিকার প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের। চরমপন্থা ও মৌলবাদের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। কোন ক্ষমতার বলে উনি বললেন এটা? চরমপন্থা বা মৌলবাদের অবহেলন্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুই কক্ষী পিআর ভোটের দাবিতে অনড় জামাত। জুলাই সনদের আইনি ভিত্তি ও সংস্কারে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি। নতুন দেশ গড়তে নতুন সংবিধান দাবি এনসিপি। প্রস্তাবিত দুই হাউজে আমরা পিআরের নির্বাচন চাই। আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব। নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি, সেই বিষয়গুলো যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প পাস। শিক্ষার্থীদের আনন্দ মিছিল। আবাসন নিশ্চিতে চবির প্রশাসনিক ভবনে তালা। বেরোবিতে নির্বাচন দাবিতে অনশন। জামিন পেলেন ধানমন্ডি 32 থেকে গ্রেফতার রিকশা চালক আজিজুর। ওসির বক্তব্যের অসঙ্গতি হতে দেখছে ডিএমপি। আটকের ব্যাখ্যা তলব অন্তর্বর্তী সরকারের। এবং রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, পুড়ল তেলবাহী লরি, দগ্ধ চালক। চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত, আটকা পড়েছে 2টি যাত্রীবাহী ট্রেন। দেশের চরমপন্থা ও মৌলবাদের উত্থান ঠেকাতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে সিইসির সঙ্গে বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনে অতিরিক্ত সেনা মোতায়েনের আশ্বাস দিয়েছে কমিশন। ফেব্রুয়ারিতে ভোট হবে না এমন কথা বলা দলের ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে রোববার বিকেলে আগারগাঁওয়ে কমিশন ভবনে বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি সিএসির কাছে নির্বাচন প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রবাসীদের ভোটাধিকার এবং নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরে গণমাধ্যমে কথা বলেন নজরুল ইসলাম খান। ফেব্রুয়ারিতে ভোট হবে না এমন কথা বলা দলের ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনে অতিরিক্ত সেনা মোতায়েনে কমিশন আশ্বাস দিয়েছে বলেও জানান বিএনপি নেতা। প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তারপরে কিসের ভিত্তিতে, কোন ক্ষমতার বলে উনি বললেন এটা, এ ব্যাপারে বোধহয় তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। নির্বাচন কমিশন থেকে যেটা বলা হলো, নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে কবিতা পরিষদের আয়োজনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশে চরমপন্থা ও মৌলবাদ যেন আর আসতে না পারে সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। চরমপন্থা বা মৌলবাদের অবহেলন্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। বাক স্বাধীনতা নিশ্চিতে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লেখার স্বাধীনতার কথা বলেছেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন, আপনার মত পার্থক্য তুলে ধরার কথা বলেছেন, সমালোচনার কথা বলেছেন। আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা একটি অ্যাকাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই, এবং সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ আর যেন ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের মানুষের ইচ্ছার অভিপ্রায় সবকিছু আছে, বাস্তবায়নটা আমরা করি না, এটাই হলো ব্যবধান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্মের শঙ্কা জামায়াতের। উচ্চ ও নিম্ন দুই কক্ষেই পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না বলে মনে করে দলটি। মৌলিক সংস্কারের দাবি পূরণে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি নেতাদের। আর নতুন দেশ গড়তে সব দলকে ঐক্যবদ্ধ থেকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান এনসিপির।
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি ও করণীয় শীর্ষক সেমিনার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের মানুষেরা জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি পাবে, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান হবে, ফ্যাসিবাদী সংবিধান থেকে মানুষ মুক্তি পেয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণ ঘটবে। জুলাই সনদের আইনি ভিত্তি না নিয়ে নির্বাচন হলে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হবে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, পিআর পদ্ধতি ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। লোয়ার হাউস ও আপার হাউস প্রস্তাবিত দুই হাউসেই আমরা পিআরের নির্বাচন চাই। পিআর সংস্কার এবং জুলাই সনদের আইনি ভিত্তির দাবি পূরণে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা যারা পিআর চাই, যারা সংস্কার চাই, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব। পিআর পদ্ধতিতে ভোটের পক্ষে একটি দল ছাড়া সব রাজনৈতিক দল একই মঞ্চে আছে বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। গণ অনশন কর্মসূচির পর একনেকে পাশ হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প। 519 কোটি টাকার প্রকল্প অনুমোদনের খবরে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সমস্যা দূর করার দাবিতে বিক্ষোভ হয়েছে। এছাড়াও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2018 সাল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন প্রান্তে 8টি ভাড়া ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গণ অনশনের দ্বিতীয় দিনে পাশ হয় প্রকল্প। অনশন ভেঙে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। প্রকল্প পাশ করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান শিক্ষক শিক্ষার্থীরা। আপনারা দোয়া করবেন যেন আমরা খুব দ্রুত আমাদের কাজ শুরু হয়ে যায়, আমরা যেন ক্যাম্পাসে পেয়ে যাই। আমরা অত্যন্ত আনন্দিত যে সরকার এটি বুঝছে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস যেভাবে হওয়ার কথা, যেখানে হওয়ার কথা, আইনে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবেই সরকার এটি অনুমোদন দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা পান মাত্র 13% শিক্ষার্থী। এর উপর আছে হলে সিট বন্টনে দুর্নীতি। শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনের ফটকে তালা দিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি 2.5 মাস ধরে আন্দোলন করলেও আমলে নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষ বলছে ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করতে কমিটি গঠন করা হয়েছে। 25 সেপ্টেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের সময়সীমা বেঁধে দেন শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে হেনস্থার শিকার হওয়ার পর গ্রেফতার রিকশা চালক আজিজুর রহমানকে হত্যা চেষ্টা মামলায় জামিন দিয়েছেন আদালত। এদিকে ওসির কাছে তাকে গ্রেফতারের ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার। ওসির সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যের অসঙ্গতি ডিএমপি খতিয়ে দেখছে বলেও জানানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গত 15 আগস্ট রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে ফুলের তোড়া নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান রিকশা চালক আজিজুর রহমান। সেখানে গিয়ে হেনস্থার শিকার হন তিনি। এ সময় তাকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায় পুলিশ। পরদিন হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আজিজুরকে আদালতে পাঠিয়ে কারাগারে আটকে রাখার আবেদন করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। সামাজিক মাধ্যমে প্রতিবাদ ও সমালোচনায় সরব হন অনেকে। রোববার ডিএমপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়, আজিজকে হত্যা মামলায় নয়, এপ্রিল মাসের একটি নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার আজিজুরের গ্রেফতারের বিষয়ে ওসির ব্যাখ্যা চেয়ে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ওসির বক্তব্যের অসঙ্গতি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। রোববার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতেও বাধা নেই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মহাখালীতে ভয়াবহ আগুনে পুড়ল একটি পেট্রোল পাম্প। দগ্ধ হয়েছেন একজন, পুড়ে গেছে একটি তেলবাহী লরি। সন্ধ্যা 7টা 18 মিনিটে ইউরেকা
পেট্রোল পাম্পে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ঘটনাস্থলে আসে 11টি ইউনিট, তবে 6টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পরপরই বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ পান তারা। এ সময় একটি তেলবাহী লরি পুড়ে যায়, দগ্ধ হন চালক। তাৎক্ষণিক ওই আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির হিসেব জানাতে পারেনি ফায়ার সার্ভিস। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশনে তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। আর এই ঘটনায় রাজশাহী থেকে রহনপুর পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকেলে খুলনা থেকে আমনুরাগামী তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে স্টেশনে আটকা পড়ে পুনর্ভা এক্সপ্রেস ও ঈশ্বরদী কমিউটার সহ কয়েকটি ট্রেন। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষ হতে 6 থেকে 7 ঘন্টা লাগতে পারে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। সকালে রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা তাঁর। বগুড়া একটি খাল থেকে 6টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। দুপুরে শহরের বার্খি খালে মানিক নামে এক যুবক তার পরিবারের 2 সদস্যকে নিয়ে মাছ ধরতে যান। খালের পানি নিষ্কাশনের সময় 2 দফায় 2টি করে 4টি গ্রেনেড ওঠে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। পরে সেনা সদস্যরা ওই খালে অভিযান চালিয়ে আরও 2টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেন। পরে বগুড়া সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিটের বিশেষায়িত একটি দল ঘটনাস্থলের পাশের খোলা মাঠে গ্রেনেডগুলো বিস্ফোরণের সাহায্যে নিষ্ক্রিয় করে। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 55, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 76%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 57, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88। রাজশাহী বিভাগে বায়ুর মান 66, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 84। সিলেট বিভাগে বায়ুর মান 84, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 76%। খুলনা বিভাগের বায়ুর মান 60, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 80। বরিশাল বিভাগে বায়ুর মান 54, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 82। রংপুর বিভাগের বায়ুর মান 64, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 70। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 65, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 77%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো বরিশালে 54 আর সবচেয়ে খারাপ সিলেটে 84। কক্সবাজার বিমানবন্দরে অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিকী। দুপুরে কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি এই আশ্বাস দেন। অক্টোবরের মাঝামাঝি সময়ে আমরা আশা করছি হয়তো আংশিকভাবে এই এয়ারপোর্টটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার জন্য আংশিকভাবে রেডি থাকবে এবং আমাদের সমস্ত চেষ্টা আছে যত কষ্ট হোক, যত কাজের ব্যস্ত থাকুক, আমরা সেটা বাস্তবায়ন করার জন্য যা করা সবই করব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীদের গুলিতে অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 8 জন। স্থানীয় সময় রোববার ভোরের দিকে ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় স্টেট অব দ্য সিটি লাউঞ্জে এক রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আকস্মিক কয়েকজন অস্ত্রধারী রেস্তোরাঁয় প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 36টি গুলির খোসা উদ্ধার করা হয়। বন্দুকধারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।